আসলে কণা স্বপ্ন জয়ের যে পরিসমাপ্তি, সেই পরিসমাপ্তির যে সমাপনী ঘটবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে, সেই উৎসবকে ঘিরে কিন্তু এক ধরনের উৎসব মুখর যে পরিবেশ, সেটি কিন্তু পদ্মা পাড়ে বইছে। কেননা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে ভাগ্য বদলের সারথি, এই পদ্মা সেতু হওয়ার পর থেকে যে যান চলাচল শুরু হয়েছে, এতে করে মানুষের অতীতের যে অভিজ্ঞতা, ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার সেই ভোগান্তির চিত্র কিন্তু একেবারেই বদলে গেছে। অন্য দিক থেকে নতুন মাত্রা যুক্ত করেছে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প, এবং উপরে যানবাহনের সাথে পাল্লা দিয়ে কিন্তু এখন ট্রেনও ছুটছে সমান গতিতে। অর্থাৎ এই পারের মানুষের যে দিন বদলের হাওয়া, সেটি কিন্তু বইছে পদ্মা পাড়ে। অর্থাৎ এই প্রকল্পের যে বিশাল কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞের সাথে দীর্ঘদিন যারা নিয়োজিত ছিল, তাদের যে শ্রম, তাদের যে ঘাম, যে ত্যাগের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে এই প্রমত্তা পদ্মার বুকে বিশাল সেতু দাঁড়িয়েছে, তাদেরকে আসলে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এতে বিকেল 3টায় যোগ দিবেন। বিকেল 4টায় তার আনুষ্ঠানিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার কথা রয়েছে। তবে আয়োজকরা এবং বিবিএ এবং সেতু কর্তৃপক্ষ কিন্তু বলছে যে যারা আসলে পরিশ্রম করেছে দীর্ঘদিন, সেসব চীনা প্রকৌশলীদের প্রতি সম্মান জানাতে কিন্তু আজকের এই আয়োজন করা হয়েছে। এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা পাড়ের এই আগমনকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে পদ্মা পাড়ে যে উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু তৈরি হচ্ছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, হয়তো জুম্মার পর থেকে মানুষের যে সমাগম, সেটি বাড়বে। আমরা দেখছি যে ভিতরে সুধী সমাবেশ স্থল, যেহেতু জনসভা নয়, সেখানে মানুষের যে উপস্থিতি সেটি সীমিত সংখ্যা থাকলেও দূর দূরান্ত থেকে কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এখানে মানুষ ভিড় করছে। পায়ে হেঁটে যে যেভাবে পারছেন, 2 চাকা 3 চাকার বাহনও করেও কিন্তু মাওয়া প্রান্তে ভিড় জমানোর চেষ্টা করছেন সবাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।